18 দিনের লম্বা এক সফর নিয়ে গিয়েছিলাম সৌদি আরবে। জেদ্দা, তায়েফ, মক্কা ঘুরে আমি এখন মদিনায়। মসজিদে নববী থেকে শুরু করে রিয়াদুল জান্নাহ, মসজিদে কুবা, মসজিদে জুমা, উহুদ থেকে শুরু করে খন্দকের ময়দান, জিন পাহাড় থেকে শুরু করে মদিনা বিশ্ববিদ্যালয় ঘুরেছি, জেনেছি নতুন সব তথ্য। মদিনা ভ্রমণে যা যা দেখেছি তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি পুরো ভিডিওটি সময় নিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। মদিনাতে আজকে আমার প্রথম দিন, বেরিয়ে গেলাম মসজিদে কুবার উদ্দেশ্যে। মসজিদে কুবা হচ্ছে ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ, যে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার নামাজ পড়তে আসতেন। আমাদের হোটেলটা যেখানে, সেখান থেকে একদম সোজা পথে হাঁটলেই আমরা চোখে দেখতে পাচ্ছি মসজিদে কুবা। হাঁটা পথে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগবে। থ্যাংক ইউ। সৌদি আরবের রাস্তায় মানুষজন হাজিদেরকে খাওয়ানোর জন্য অনেক কিছু নিয়ে দাঁড়িয়ে থাকে। খেজুর, জুস, কলা, আপেল, পানি। এই যে দেখেন, আমরা মদিনার রাস্তা দিয়ে হাঁটছিলাম। ইয়ামিনী এক ভাই আমাদেরকে ডাক দিয়ে পানি দিয়ে দিল, খুবই ঠান্ডা পানি, এবং বোতলগুলো খুব কিউট। আমি এখন আছি ইসলামের ইতিহাসে তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ সেই মসজিদে কুবার সামনে। আমার পেছনেই মসজিদে কুবা। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা এসে মদিনার এই মসজিদে কুবায় 2 রাকাত নামাজ আদায় করেন। কারণ হচ্ছে, বলা হয় এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলে একটি কবুল উমরা সমান সওয়াব পাওয়া যাবে। অর্থাৎ আপনি যদি একটি উমরা করেন এবং সেই উমরাটি যদি কবুল হয়, তাহলে যে পরিমাণ সওয়াব পাবেন, এই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়লে ঠিক সেই পরিমাণ সওয়াব পাবেন। মদিনার অদূরে কুবা নামক এই স্থানটায় এই মসজিদের নির্মাণ কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেছিলেন তার সাহাবাদের সঙ্গে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তখন এই কুবায় অবস্থান করেছিলেন। কুবায় অবস্থানের প্রথম দিন তিনি এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইতিহাসবিদরা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, তখন কেবলার দিকে প্রথম পাথরটি তিনি স্থাপন করেছিলেন। ইসলামের ইতিহাসে যে 4টি মসজিদ গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, তার মধ্যে এই মসজিদে কুবা হচ্ছে 4র্থ নাম্বার। 1 নম্বরে মসজিদুল হারাম, কাবা শরীফ যেটাকে বলা হয়। দ্বিতীয়ত হচ্ছে মসজিদে নববী। তৃতীয়ত মসজিদে আকসা। আর 4র্থ নম্বর মসজিদ, এই মসজিদে কুবা হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মসজিদ। বিভিন্ন সময় এই মসজিদটি সংস্কার করা হয়েছে। বর্তমানে যেই রূপটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সংস্কার করার পর এই আদলটি দাঁড়িয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা এখানে আসেন, নামাজ পড়েন এবং এখানকার স্মৃতিচিহ্ন নিয়ে যার যার জায়গায় ফিরে যান। তো মসজিদে কুবা থেকে এই ছিল আমার আজকের ভিডিওতে। কেমন লেগেছে ভিডিওটি জানান কমেন্টস করে। আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মদিনায় আজকে আমার দ্বিতীয় দিন। আজকে খুব সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে গেলাম। আমরা আজকে যাচ্ছি মসজিদুল জুমাতে, মদিনাতে অবস্থিত। আমরা এই মুহূর্তে হাঁটছি কুবা রোড দিয়ে। এই কুবা রোড দিয়েই মসজিদে জুমা যেতে হয়, মসজিদে কুবা যেতে হয়। আমাদের হোটেল থেকে হাঁটা পথে সর্বোচ্চ 10 মিনিট, আর মসজিদে কুবা থেকে 800 মিটার দূরে হচ্ছে মসজিদুল জুমার অবস্থান। আমি এখন মসজিদে জুমার চত্বরে। আমার পেছনেই মসজিদে জুমা। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা নামক এই স্থানে 14 দিন অবস্থান করেছিলেন। এই 14 দিন অবস্থানকালে এই জায়গাটাতেই তিনি প্রথম জুমার নামাজ আদায় করেছিলেন। এরপর এই মসজিদটি নির্মাণ হয় এবং এটিকে নামকরণ করা হয় মসজিদে জুমা।
হিজরতের সময় 14 দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা এলাকায় অবস্থান করেছিলেন, তখন বনু সালেম গোত্রের লোকজনদেরকে নিয়ে এখানেই প্রথম জুম্মার নামাজ আদায় হয়েছিল। এটিই ছিল ইসলামের প্রথম জুম্মা এবং সেই নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা খুতবা দিয়েছিলেন এবং সেটি ছিল ইসলামের প্রথম খুতবা। সৌদি আরবের প্রতিটা মসজিদেই পানি রাখা থাকে, ঠান্ডা গরম দুই রকমের পানি রাখা থাকে। আপনি চাইলেই যে এরকম এক বোতল পানি নিয়ে আসতে পারবেন। প্রতিটা মসজিদেই এরকম পানি রাখা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই মসজিদটিতে 2 রাকাত নামাজ আদায় করেছি। এক অন্যরকম অনুভূতি কাজ করছে নিজের ভেতর। এই মসজিদটি প্রথমে শিলা পাথর দ্বারা তৈরি করা হয়েছিল। একসঙ্গে 650 জন মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করতে পারে। 1951 সালে এই মসজিদটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মদিনা মুনাওয়ারা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আল কাসির। আজকে শুক্রবার, আজকে মসজিদে নববীতে জুমার নামাজ পড়ব এবং জুমার নামাজ শেষে এই মসজিদে নববীর আশেপাশে কি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো, আর সেই সাথে মসজিদে নববী নিয়ে কিছু ইতিহাস আপনাদেরকে জানাবো। সুতরাং পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। মসজিদে নববী ইসলামের দ্বিতীয় পবিত্র মসজিদ। মক্কার মসজিদুল হারামের পর এই মসজিদের অবস্থান, যার ইতিহাস ও আধ্যাত্মিক গুরুত্ব মুসলিম উম্মার জন্য অমূল্য। মসজিদে নববী শুধু একটি ইবাদত স্থল নয়, এটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, তখন মদিনায় এসে আল্লাহ রাসূলের উটটি যেখানে বসেছিল সেখানেই তিনি মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। এটাই আমার নবীর রওজা। এখানে এই চিরনিদ্রায় শায়িত আছেন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রতিদিন হাজারো মানুষ নবীর রওজা জিয়ারত করতে আসেন, নবীকে সালাম দিতে আসেন। মসজিদে নববী থেকে নামাজ শেষ করে প্রতি ওয়াক্তে বাবে সালাম গেট দিয়ে প্রবেশ করে বাকি গেট দিয়ে বের হলেই নবীর উদ্দেশ্যে সালাম দেওয়া যায়। মনে রাখবেন, মসজিদে নববীর 41টি দরজা, 1 থেকে 41 পর্যন্ত, আর টয়লেটগুলোর নাম্বার শুরু হয়েছে 200 থেকে। 300 থেকে শুরু হয়েছে সীমানা গেটগুলোর নাম্বার। মসজিদে নববীর 362 নম্বর সীমানা গেট দিয়ে বের হলেই জান্নাতুল বাকির দেখা মিলবে। এটি মূলত কবরস্থান, মদিনার ঐতিহাসিক কবরস্থান। মসজিদে নববীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে জান্নাতুল বাকিতে প্রায় 10,000 সাহাবীর কবর রয়েছে, কিন্তু তাদের কবর চিহ্নিত নয়। জান্নাতুল বাকিতে কবরস্থ সবাই সৌভাগ্যবান। মসজিদে নববীর 6 নম্বর গেট দিয়ে বের হলেই চোখের সামনে যে মসজিদটি পড়বে তার নাম মসজিদে গামামা। মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম কোণে মসজিদে গামামা অবস্থিত। এই মসজিদে গামামা কিন্তু ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ আরেকটি মসজিদ। গামামা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে মেঘমালা। মদিনা একবার অনাবৃষ্টির কবলে পড়েছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাতেই ইস্তিগফার নামাজ আদায় করেছিলেন বৃষ্টির জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় আল্লাহর রহমতে বৃষ্টি বর্ষণ হয়েছিল মদিনার মাটিতে। আমার পেছনে এক গম্বুজ আর এক মিনারওয়ালা যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি মসজিদে আবু বকর। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি এই মসজিদে ঈদের নামাজ পড়ান, তাই এটি মসজিদে আবু বকর নামে পরিচিতি লাভ করে। এই মসজিদটি গামামা মসজিদের উত্তরে অবস্থিত। মসজিদে গামামা দিয়ে বের হলে ঠিক বাম কোণা বরাবর দেখা যাবে মসজিদে আবু বকর আল সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। মসজিদে নববীর এরিয়াতে যে কয়েকটি মসজিদ আছে তার মধ্যে মসজিদে আলী অন্যতম। এটি মদিনার তারিক সালাম এলাকায় পড়েছে। এটি একটি ঐতিহাসিক মসজিদ যা ইসলামের চতুর্থ খলিফা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামকরণে করা হয়েছে। খলিফা হিসেবে দায়িত্ব পালনকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্থানে ঈদের নামাজ পরিচালনা করতেন। এটি মসজিদে নববীর দ্বিতীয় সৌদি সম্প্রসারণ ভবন থেকে প্রায় 290 মিটার দূরে এবং মসজিদে গামামা থেকে 122 মিটার দূরে অবস্থিত। প্রাথমিকভাবে এটি উমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ 87 থেকে 93 হিজরি মদিনার গভর্নর থাকাকালীন নির্মাণ করেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের স্থানগুলো চিহ্নিত করে সেখানে মসজিদ নির্মাণ করেন। পরবর্তী সময়ে বিভিন্ন শাসনামলে মসজিদটি পুনরুদ্ধার ও সংস্কার করা হয়। আসসালামু আলাইকুম। মদিনা মুনাওয়ারা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আল কাসির।
আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি মদিনা বিশ্ববিদ্যালয়ে। মদিনা ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় 1961 সালে। এর মূল লক্ষ্য ছিল কোরআন, সুন্নাহ, আরবি ভাষা ও ইসলামী বিজ্ঞানের প্রচার। প্রতিষ্ঠার পর থেকেই এটি সারা বিশ্বের মুসলিম শিক্ষার্থীদের জন্য একটি আন্তর্জাতিক কেন্দ্র হয়ে উঠেছে। মসজিদে নববী থেকে কিছুটা দূরে শান্ত ও সুন্দর পরিবেশে বিশ্ববিদ্যালয়টির অবস্থান। এখানে আধুনিক স্থাপত্যের পাশাপাশি আছে ঐতিহ্যবাহী ইসলামিক ছোঁয়া। বিশাল লাইব্রেরি, লেকচার হল, আবাসিক হল এবং গবেষণা কেন্দ্র নিয়ে গড়ে উঠেছে একটি পূর্ণাঙ্গ ক্যাম্পাস। মদিনা প্রবাসী ফরহাদ ভাই আমাদের এই ক্যাম্পাসে নিয়ে এলেন। এখানে পড়াশোনার ভাষা মূলত আরবি, তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আরবি শেখার বিশেষ কোর্স আছে। চলুন তার কাছ থেকে জানি ল্যাঙ্গুয়েজ কোর্সের বিষয়ে। এই মদিনা বিশ্ববিদ্যালয়ে একসময় অনেকগুলো ফ্রি কোর্স চালু ছিল। তার মধ্যে একটি ফ্রি কোর্স ছিল হচ্ছে যারা এখানে জব করে বা যারা সাধারণত মুকিমিন হিসেবে থাকে তাদের জন্য ফ্রি একটি কোর্স ছিল, সেটা হচ্ছে ভাষা শিক্ষা কোর্স, যেটা হচ্ছে ইসলামিক স্টাডিজ এবং ভাষা শিক্ষা কোর্সের এটা ফ্রি কোর্স ছিল। এবং সেই ফ্রি কোর্সের আন্ডারে আমি নিজেও ব্যক্তিগতভাবে সেখান থেকে ডিপ্লোমা সার্টিফিকেট অর্জন করেছি। আর যারা বিশেষ করে বিদেশ থেকে বাইরের থেকে আসে, সৌদি আরবের বাইরে, তাদের আরবি ভাষার জ্ঞান থাকে না, তখন এই মাহাদের ছাত্ররা, বিশেষ করে ছাত্রদের জন্য মাহাদের একটা সুযোগ তারা রেখেছে। এটা সম্পূর্ণ ফ্রি কোর্স এবং ডিপ্লোমা কোর্স, এবং ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পরে তারপরে যে কোনো ডিপার্টমেন্টে তারা ঢুকতে পারে। এটা হচ্ছে মূলত পদ্ধতি আর কি এখানকার। আমরা আছি এখন মদিনা বিশ্ববিদ্যালয়ের একটি সেলস সেন্টারে। এটা হচ্ছে মূলত এখানকার যারা ছাত্ররা আছে তাদের পড়ার যে বইগুলো, সেই বইগুলো এখানে পাওয়া যায়। বিশ্বের সবচেয়ে বড় বড় যে সকল দামি দামি লেখকরা আছেন, বিশেষ করে ইসলামিক লেখক, ইসলামিক স্কলারদের, তাদের বইগুলো এখানে রয়েছে। তো এবং যদি কেউ প্রয়োজন, বিশেষ করে বাংলাদেশে অনেকেই এই ধরনের বই কালেক্ট করতে চান, এখানে এসে যোগাযোগ করতে পারেন। এখানে সব ধরনের বড় বড় লেখকদের বইগুলো কিন্তু এখানে আছে। আসসালামু আলাইকুম। Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ব্রাদার, হাউ আর ইউ ফ্রম? Alhamdulillah, I'm from Belize. 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 MashaAllah. Central America. Central America, yes. My name is Mohammed Bilal. So I'm learning Arabic language, for people who don't know Arabic and these things. Well, first we go through the Ma'had. It's 2 years we learn. And after that 2 years, then we choose which college you want to go to. It is called the Kulliyah. Then from there we do 4 years of that specific subject, whether it be Kulliyat Da'wah, Kulliyat Sharia, we do that 4 years. Then from there the students graduate. হাসনাইন ভাই ভোলাবাড়ি 18 সালে এখানে এসেছেন, তাই তো? হ্যাঁ। জি, হাসনাইন ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেব এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়াটা। এখানে ভর্তি প্রক্রিয়া হচ্ছে কয়েকটা মাধ্যম। একটা হচ্ছে বাংলাদেশের কিছু কওমি মাদ্রাসা আছে, আহলে হাদিস কেন্দ্রিক কিছু কওমি মাদ্রাসা আছে, প্লাস সাধারণ ঘরানার কিছু কওমি মাদ্রাসা আছে যেগুলাতে আপনার মুআদালা আছে এখানকার সাথে, সেখানকার সার্টিফিকেট দিয়ে সরাসরি এখানে আবেদন করা যায়। আর পাশাপাশি হচ্ছে বাংলাদেশের যে সরকারি সার্টিফিকেট, সেখানে স্কুল, কলেজ, মাদ্রাসা যে কোনোটা থেকে আবেদন করা যায়। এখানে ইসলামিক ডিপার্টমেন্টের পাশাপাশি আপনার সায়েন্স ডিপার্টমেন্টও আছে, সেখানে আবেদন করা যায়। সায়েন্স ডিপার্টমেন্টের অধিকাংশ সাবজেক্ট রয়েছে, সেখানে ভিতরে আছে কম্পিউটার সায়েন্স, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এছাড়া আরও অনেকগুলো আছে। আর ইসলামিক সাবজেক্টগুলোর ভিতরে আছে হচ্ছে কুল্লিয়াতুদ দাওয়া, শরিয়া, হাদিস, কোরআন, আনজিমা, লোগা অর্থাৎ আরবি সাহিত্য। ইন্টারমিডিয়েট পর্যায়ে যেটা এসএসসি, যেটা সেখান উত্তীর্ণ হতে হবে। সেখানে পরীক্ষার পরে যখন সার্টিফিকেট বের হবে, তারপরে সেই সার্টিফিকেট সহ আর অন্যান্য যে কাগজপত্রগুলো লাগে, এখানকার যেই রিকোয়ারমেন্ট থাকে, ওই রিকোয়ারমেন্টগুলো সহকারে আপনাকে আরবি অনুবাদ করে দেন এখানে ওয়েবসাইটে আগে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি এরকম 25টা বিল্ডিং আছে। এগুলো কি? হ্যাঁ, যতগুলো দেখতে পাচ্ছেন, এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই ছাত্রাবাস। এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ছাত্রাবাস। এই যে এটাও ছাত্রাবাস। এখানে এগুলো হচ্ছে পুরাতন ছাত্রাবাস আর কি। এখানে 6টা বিল্ডিং আছে, 6টা, আর ওই সাইডে 2টা, টোটাল 8টা বিল্ডিং আছে। সেটা হচ্ছে আপনার পুরাতন, অর্থাৎ এটা ইউনিভার্সিটি যে সময় প্রথম তৈরি হয় সেই সময় থেকে এই ছাত্রাবাসগুলো ব্যবহৃত হচ্ছে। তারপর আস্তে 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 নতুনগুলো করা হয়েছে আর কি। এরকম টোটাল 25টা বিল্ডিং আছে এখানে। ঘুরতে ঘুরতে আরেক বাংলাদেশীর সাথে দেখা, তার নাম হাবিবুর রহমান সাইফি। এই বিশ্ববিদ্যালয়ে কুল্লিয়াতুদ দাওয়াহ ওয়াল আকিদা বিষয়ে পড়ছেন। 2018 সালে মদিনা বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি। চলুন তার কাছ থেকে বাকি গল্পটা শুনে নিই। আসলে শিক্ষার মান বলতে গেলে তো আকাশ পাতাল তফাৎ আছে, তবুও আমি দেশের শিক্ষার মানকে কখনোই ছোট করব না। আমাদের বেসিক সবই হচ্ছে দেশের। এখানে আমাদের কোনো প্রিভিয়াস কোনো প্রশ্ন ব্যাংক নাই। পরীক্ষা দিয়েই আমাদের প্রশ্নটা ওখানে রেখে আসতে হয়। ছবি তোলারও কোনো উপায় নাই। তো আমাদের জানারই কোনো উপায় নাই যে গত বছরগুলোতে এই সাবজেক্টের উপরে কোন ধরনের
প্রশ্ন আসছে। তো যেহেতু আমার জানা নেই, সেহেতু আমার করতে হয় কি, এই সাবজেক্ট রিলেটেড যত কিছু আছে সব কিছু আমাকে আয়ত্তে নিয়ে আসতে হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে, প্রশ্ন কোন ক্যাটাগরির হবে এটাও কিন্তু আমাদের জানা নেই। প্রশ্ন কি আসলে অপশনাল হবে নাকি লিখিত হবে এটাও আমাদের জানা নাই। এজন্য সব ধরনের প্রিপারেশন আমাদের নিয়ে আসতে হয়, এই একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে পার্থক্য বড়, দেশে আমাদের পাস করতে হয় 33-এ, আর এখানে কিন্তু আমাদের পাস মার্ক হচ্ছে 60 মার্ক। তো এটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ। দায়ী তৈরি করার উদ্দেশ্যে এই মদিনা ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা পড়তে আসে এবং পড়াশোনা শেষ করে কিন্তু তারা আবার নিজ দেশে ফিরে যায় এবং নিজ দেশে ফিরে গিয়ে তারা এখান থেকে যা শিখেছে, যা জেনেছে, অর্থাৎ যে জ্ঞান আহরণ করেছেন সেই জ্ঞান নিয়ে কিন্তু তারা দেশে ফিরে যান এবং দেশে ফিরে গিয়ে তারা ইসলামের জন্য কাজ করেন। আসসালামু আলাইকুম, মদিনা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আল কাসির। ঘুরতে ঘুরতে আজকে আমরা চলে এসেছি উহুদ পাহাড়ে, যেখানেই সংগঠিত হয়েছিল ইসলামের ইতিহাসের দ্বিতীয় যুদ্ধ, উহুদের যুদ্ধ। ওই যে আমার পিছনে বড় পাহাড়টি দেখা যাচ্ছে, এটি হচ্ছে উহুদ পাহাড়। আর আমার ডান পাশে যেই ছোট পর্বতটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে রোমাত পর্বত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই মুসলিম সেনাবাহিনীদেরকে নিয়োগ করেছিলেন। আমি এখন রোমাত পর্বতের উপরে উঠছি এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ থেকে যারা হজ করতে এখানে এসেছেন তারা এই রোমাত পর্বতে উঠেছেন। তারা কিন্তু উহুদ যুদ্ধের যেই জায়গাটাতে উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই জায়গাটাতে আসছেন, দেখছেন এবং তারা তাদের মতো করে স্মৃতিকাতর হচ্ছেন। ইতিহাস থেকে জানা যায় বদর যুদ্ধের পরাজয় মেনে নিতে পারেনি মক্কার কুরাইশরা, আর তাই মদিনার মুসলমানদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেন। উহুদের যুদ্ধে মুসলমানদের পক্ষে নেতৃত্ব দেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেকে। আর মক্কার কুরাইশদের পক্ষে নেতৃত্ব দেন খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান সহ বেশ কয়েকজন। এই যুদ্ধে মুসলমান সৈনিকদের সংখ্যা ছিল মাত্র 700 জন। তাদের তীরন্দাজ ছিল 50 জন আর তাদের 4টি ঘোড়া ব্যবহার হয়েছে। অন্যদিকে কুরাইশরা 3000 সৈন্য, 300টি উট আর 200 ঘোড়া ব্যবহার করেছিল। যখন মক্কার কুরাইশদের সাথে বদরের যুদ্ধ হয়, তারা পরাজিত হওয়ার পরে তারা ক্ষিপ্ত হয়ে থাকে এবং মুসলমানদের সাথে দ্বিতীয়বার সংঘর্ষে জড়ানোর জন্য তারা মরিয়া হয়ে ওঠে এবং পরবর্তীতে তারা 3000 কাফেরগণ মক্কার কুরাইশরা তারা মদিনাতে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পান যে তারা বিশাল একটা কাফেলা আসতেছে মদিনাবাসীদেরকে আক্রমণ করার জন্য, মাত্র 700 জন সাহাবীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদ পাহাড়ের পাদদেশে আসেন এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নেতৃত্বে সাহাবীদেরকে 3 সারিতে দাঁড় করান এবং 30 জন বাহিনী তিনি এই রোমাত পাহাড়েই তাদেরকে নিয়োগ করেছিলেন এবং তাদেরকে বলা হয়েছিল যে এই যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, যদি দেখো যে আমাদের লাশের ওপরে কাক বা কোনো কিছু এসে আমাদের মাংস টুকরায় খাচ্ছে, তারপরে তোমরা এখান থেকে আমাদের নির্দেশনা পাওয়া পর্যন্ত নামবে না। কিন্তু তারা গনিমাতের মাল সংগ্রহ করার জন্য চলে যান সামনের দিকে এবং ওই পাশটাতেই কাফেরদের কাফালা ছিল, তাদের ওই দিকে তারা সবাই ছুটে যান। মাত্র কয়েকজন লোক ছাড়া এই পাহাড়ের উপর থেকে সবাই যখন চলে যান, তখন খালিদ বিন ওয়ালিদ তিনি দেখতে পেলেন যে এই জায়গাটা খালি, পিছনের সাইডটাতে কোনো প্রোটেক্ট নাই। তখন তিনি পিছন দিক থেকে যখন মুসলমানদেরকে আক্রমণ করেন, এক পর্যায়ে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেন এবং আরও 70 জন সাহাবীকে শহীদ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আহত করেন। আমার পেছনে যে বাউন্ডারি করা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই শান্তির ঘুমে আছেন, চিরনিদ্রায় শায়িত আছেন উহুদ যুদ্ধে শহীদ হওয়া 70 জন সাহাবী। তাদের কবরকে সালাম দেওয়ার উদ্দেশ্যে এখানে একটা নির্দেশনা দেওয়া আছে এবং বলা আছে নর্মালি একটা কবর জিয়ারত করতে গেলে যেভাবে সালাম দিতে হয় ঠিক সেভাবে সালাম দিলেই চলবে। এখানে যারা ভ্রমণ করতে আসেন বা জিয়ারত করতে আসেন তাদের উদ্দেশ্যে সৌদি সরকার থেকে আরেকটি পরামর্শ দেওয়া হয়েছে যে বরকত লাভের জন্য বা বরকত লাভের আশায়, বরকত লাভের উদ্দেশ্যে এই রুমা পর্বত বা উহুদ পাহাড়, এই পাহাড়ে ইবাদত করা বা এই পাহাড়ের মাটি স্পর্শ করা বা এখান থেকে মাটি নেয়া বৈধ না, এটাকেও বিদআত বলা হচ্ছে। উহুদের ময়দানেই কিন্তু এই মসজিদটি করা হয়েছে গত কয়েক বছর হলো। এই মসজিদের নাম হচ্ছে সুহাদায়ে উহুদ, মানে উহুদের যুদ্ধে শহীদ যারা হয়েছেন তাদের স্মরণার্থে এই মসজিদটি করা হয়েছে। উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহত হন তখন তিনি এই পাহাড়ে হেলান দেন। কেউ কেউ বলেন তিনি এখানে মাথা রেখেছিলেন, আবার কেউ কেউ বলেন তিনি এখানে হাত রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে
অবস্থান করছিলেন তখন কুরাইশরা খবর পেয়ে গিয়েছিল যে রাসূল ইসলাম এখানে আছেন। তখন তিনি এই যে রাস্তা দিয়ে ভিতরে, এই রাস্তা দিয়ে ভিতরে একটা গুহার মতো আছে, সেই গুহায় পানি আছে, সেখানে তিনি বসেছিলেন এবং এখানে বসে তিনি পানি পান করেছিলেন। ওই যে দেখছেন পাহাড়, সিমেন্ট দিয়ে ঢাকা যে জায়গাটা, ওই জায়গাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন এবং পাহাড় দুই ভাগ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছিলেন। এটা হচ্ছে মসজিদে আল ফাস। এই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড় থেকে যখন খবর পেলেন যে কুরাইশরা চলে যাচ্ছেন, তখন তিনি বিশ্রাম করে পাহাড় থেকে নেমে আসেন এবং এখান দিয়ে যাওয়ার পথে এই জায়গাটাতে তিনি সাহাবিদের নিয়ে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেছিলেন এবং বলা হয়ে থাকে তিনি জোহর অথবা আসরের নামাজও আদায় করেছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমি আছি খন্দক যুদ্ধ যেখানে হয়েছিল সেই জায়গাটাতে। আগের পর্বে আপনাদেরকে উহুদের ময়দানে নিয়ে গিয়েছিলাম, এখন আমি আছি খন্দকের ময়দানে। আমার পেছনে যে পাহাড় দেখা যাচ্ছে এটি হচ্ছে সালা পাহাড় এবং এই পাহাড়কে ঘিরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করেছিলেন পারস্য থেকে আসা সাহাবী সালমান ফার্সির পরামর্শে, এবং এই পরীক্ষা খননের মাধ্যমেই খন্দকের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছিল। খন্দকের যুদ্ধ ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ। 5 হিজরি শাওয়াল মাসে এ যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল এবং এই যুদ্ধে মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে জয়লাভ করেছিল। বদর বা উহুদের যুদ্ধে মুসলিম বাহিনীর জন্য কোনো মেডিকেল টিম বা মেডিকেল তাবু করা হয়নি, কিন্তু এই খন্দকের যুদ্ধে কিন্তু মুসলিম বাহিনীদের বা সৈন্যরা যারা আহত হবেন তাদের চিকিৎসার জন্য মেডিকেল তাবু করা হয়েছিল। আর আরেকটা তথ্য দিয়ে রাখি, এই খন্দকের যুদ্ধে পুরো মদিনাবাসীকে এক করা হয়েছিল। তারা সবাই এই সালা পাহাড়, আল সালা পাহাড় যেটাকে বলা হয়, এই সালা পাহাড়ের পাদদেশেই জড়ো হয়েছিলেন। খন্দকের ময়দানে 7টি মসজিদ রয়েছে। চলুন এবার এই মসজিদগুলো নিয়ে কিছু তথ্য আপনাদের জানাই। এই মসজিদটাকে বলা হয় আল ফাতা মসজিদ, বাংলায় বিজয় মসজিদ। যখন খন্দকের যুদ্ধ চলছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন এখানে বসে দোয়া করেছিলেন। রাসূল ইসলাম যখন এখানে বসে দোয়া করেন, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন এবং খন্দকের যুদ্ধে মুসলমানদের জয়লাভ হয়। ওই যে মসজিদটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সালমান ফার্সি মসজিদ। এটি খন্দক জামে মসজিদ। এটি অবশ্য পরে নির্মাণ করা হয়েছে। এই যে আমার পাশে বাউন্ডারি করা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, তার ভিতরেই ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মসজিদ। এই মসজিদটি ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে। এই জায়গাটাতে 7টি মসজিদ রয়েছে, এজন্য এটাকে 7 মসজিদ বলেও অনেকে চেনে। এবং আমার সামনে আছে সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামে একটি মসজিদ। ওই যে সবুজ গাছটা দেখতে পাচ্ছেন, এর নিচেই ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মসজিদ। আজকে এখানে এসে এই খন্দক যুদ্ধের ময়দান, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, সালমান ফার্সির মসজিদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ, মা ফাতেমা মসজিদ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ, এগুলো দেখে আমার নিচের ভিতর অন্যরকম এক অনুভূতি কাজ করছে। দর্শক, আপনাদের কেমন লাগছে লিখে জানান এই ভিডিওর কমেন্টস বক্সে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকে যাচ্ছি হচ্ছে মদিনার ওয়াদি আল জিন বা জিন পাহাড়ে। ফেনীর মহসিন ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। মহসিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিন পাহাড়ের অবস্থান সৌদি আরবের মদিনা শহরের খুব কাছেই। এটি সাধারণ এক পাহাড়ি অঞ্চল হলেও এখানে ঘটে এক বিস্ময়কর ঘটনা। যে কোনো গাড়ি, এমনকি পানিও এখানে উঁচু জায়গার দিকে আপনা আপনি উঠে যায়। একবার নিউট্রাল, একদম সমতল রাস্তা, কোনো নিচ নাই, ঠিক আছে? এখন যাবে 110 থেকে 20 স্পিড। আপনি কি পা ছেড়ে দিচ্ছেন? পা ছেড়ে দিছি, তারপর নিউট্রাল, একদম পা ছেড়ে দিচ্ছেন, একদম নিউট্রাল, গাড়ি নিউট্রালে, জাস্ট স্টিয়ারিংটা সোজা রেখে আপনি শুধু চালাবেন। স্টারিংটা আমি মানে গাড়ি সোজা রাখবেন, মানে স্টিয়ারিং সোজা, স্টারিং সোজা, বাস, আর কিছু না। সব দিকে দিয়ে নিউট্রাল। দেখেন আমি পাও কিন্তু ছাইড়া দিছি। হ্যাঁ, গাড়িও বন্ধ করলে চলবে 110 থেকে 20 পর্যন্ত। গাড়ি বন্ধ করলে চলবে? গাড়ি বন্ধ করলে চলবে। না না, যদি ইঞ্জিন অফ করে দিই? ইঞ্জিন অফ করে দিলে আপনার স্টারিং যদি কাটতে হবে না। ও হ্যাঁ, ওইটা তো পাওয়ার স্টারিং। দেখেন 21 উঠছে, কিন্তু আমি কোনো কিছু ধরতেছি না। দেখেন অলরেডি ছাইরা দিছি পুরো। এই রহস্যটা আসলে এখন পর্যন্ত উদ্ঘাটন করা যায়নি যে
কেউ কেউ বলে যে এখানে প্রচুর চুম্বক আছে, চুম্বকের একটা আকর্ষণের কারণে এরকমটা হয়। আবার কেউ কেউ জিনের ব্যাপারটাও আসলে ফেলে দিতে পারছে না, কারণ কোরআনে বলা আছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গতি কিন্তু আস্তে আস্তে বাড়ছে, 40 অলরেডি 42, 43, 110, 20, 44। আমাদের ভাই কিন্তু পিক আপ দিচ্ছে না, শুধু স্টিয়ারিংটা ধরে রেখে স্টারিং ধরে গাড়িটাকে নিয়ন্ত্রণ করছে শুধু স্টিয়ারিং দিয়ে। গাড়ির গতি বেড়েই যাচ্ছে, এখন 59, এই 60 হয়ে গেল। দেখেন মানে জাস্ট ইঞ্জিনটা চালু থাকে, গাড়ির স্টিয়ারিংটা ধরে গাড়িটাকে নিয়ন্ত্রণ করছে, আর কিছুই না, পিক আপ দিচ্ছে না। এমনিতেই গাড়ি চলে যাচ্ছে মদিনার দিকে। আমাদের পিছনে হচ্ছে জিন পাহাড়, আমাদের সামনে হচ্ছে মদিনার রাস্তা। এক অবাক করা বিষয়, আসলে অবাক করা বিষয়। আমি এতদিন ভিডিওতে দেখেছি, বিশ্বাস করতে চাইনি, কিন্তু আজকে নিজের চোখে যখন দেখলাম বা দেখছি, বিশ্বাস না করে উপায় থাকছে না। আপনারাই দেখেন গাড়ি কিন্তু নিউট্রালে 110, আল্লাহু আকবার, 110। এই যে মহসিন ভাই কিন্তু পিক আপে পা দিচ্ছেন না, তার পা কিন্তু এই যে এইখানটায় 126, 27, 28, 29। আমরা গাড়ির পিছনে যাওয়া দেখলাম, একদম নিজের চোখে দেখলাম। গাড়ি নিউট্রাল করে ব্রেক ছেড়ে দিল, গাড়ি পিছনে যেতে যেতে 30 পর্যন্ত উঠে গেল। এবার পানি গড়িয়ে যাওয়াটা আপনাদেরকে দেখাবো। মহসিন ভাই বোতলটা ছেড়ে দিল, এবার বোতলটা গড়িয়ে গড়িয়ে চলে আসছে আপনা আপনি। আমরা কিন্তু উপরের দিকে। আল্লাহ 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 আল্লাহ। ঢালুটা জিন পাহাড়ের দিকে আর উঁচুটা হচ্ছে মদিনার দিকে, কিন্তু দেখেন সত্যি সত্যি বোতলটা গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। আমি তো এতদিন এটা বিশ্বাস করি নাই, কিন্তু এখন এটা আমাকে বিশ্বাস করতেই হচ্ছে। এটা কি শুধুই এক অপটিক্যাল ইলিউশন, নাকি এর পেছনে আছে কোনো রহস্যময় শক্তি? স্থানীয়দের বিশ্বাস এ পাহাড়ে জিনদের বসবাস। অনেকেই বলেন এখানে রাতে অদ্ভুত শব্দ শোনা যায়, তবে বিজ্ঞানীরা বলছেন এটি কোনো অলৌকিক ঘটনা নয়, এটি আসলে এক ধরনের গ্র্যাভিটেশনাল হিল বা অপটিক্যাল ইলিউশন। আমাদের চোখ ও মস্তিষ্কের কারণে আমরা যা দেখি তা প্রকৃতপক্ষে বাস্তবের বিপরীত মনে হয়। গবেষকরা পরীক্ষা করে দেখেছেন এখানে আসলে মাধ্যাকর্ষণ বিরোধী কিছুই হচ্ছে না, বরং পারিপার্শ্বিক ভূপ্রকৃতি এমনভাবে সাজানো ঢালুটাকে উল্টো মনে হয়। ওই যে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে আমার পিছনে, এটাই হচ্ছে জিন পাহাড়। জিন পাহাড় নিয়ে অনেক কিছু শোনা যায়, নানা মিথ বা নানা কল্পকাহিনী বা নানা কথা শোনা যায়, কিন্তু পবিত্র কোরআনে এর কোনো স্পষ্ট ব্যাখ্যা বা স্পষ্ট করে কিছু বলা নেই। মঈন ভাই গত বছরও এখানে এসেছিলেন, ঠিক এই সময় উনি আমাকে দেখাচ্ছেন, ওনার নেতৃত্বে আমি এগিয়ে যাচ্ছি। প্রায় 200 মিটার পিছনে একদম স্মুথ ঢালাই রাস্তা। এই যে এখন কিন্তু রাস্তা নাই, এই যে এইখান থেকে রাস্তা সারা সৌদি আরব প্রত্যেকটা স্টেটে দেখা গেল পাহাড় কেটে কেটে এত সুন্দর 5 স্টার নান্দনিক রাস্তাঘাট করা হয়েছে। ঠিক এই জায়গাটায় আসলে কেউ কখনো সামনে আর আগাতে পারে না। এই হলো সেই সীমানাটা, এই পাহাড়ের আগে কেউ যাইতে পারে না। এই হলো সেই সীমানাটা, এই হলো জিন পাহাড়। এই পাহাড় আর ওই পাহাড়, দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা বের করার জন্য অনেকবার বলা হয়েছিল। ওই যে পাহাড়ের ঢালু দেখা যাচ্ছে, আর এই পাশে হচ্ছে রাস্তা ছিল, ওই যে রাস্তার সব শেষ। এখন এরকম কাঁটাতারের বেড়া দিয়ে দেওয়া হয়েছে। আমি ওই পাশে যেতে চেয়েছিলাম, কিন্তু এখানে স্থানীয় যারা আছেন, যারা কাজ করছেন, তারা আমাকে ওই পারে যাওয়ার জন্য নিষেধ করেছেন। আমি জানি না কেন নিষেধ করেছেন। একটা অবাক করা তথ্য আপনাদেরকে দেই, এইখানে নেটওয়ার্ক নেই, সিমের নেটওয়ার্ক থাকে না। আসল যে জায়গাটা, মানে মূল যে জায়গাটা, এই এরিয়াতে কিন্তু নেটওয়ার্ক থাকে না। এটা অনেকেই বলে যে এখানে চুম্বকের বড় একটা আকর্ষণ রয়েছে, যার কারণে এই সব কিছু উল্টো দিকে চলে যাচ্ছে। আবার অনেকে এর মূল ব্যাখ্যা খোঁজার চেষ্টা করছে, কিন্তু এত বছর পরেও এর ব্যাখ্যাটা খুঁজে পাওয়া সম্ভব হয়নি। আসলে এটা কি জিনের খেলা নাকি বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা, আমি নিশ্চিত না। তবে জিন নেই বিষয়টি উড়িয়ে দিচ্ছি না, কারণ পবিত্র কোরআনে বলা আছে
আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। মানে কোরআন স্পষ্ট বলা আছে আল্লাহ পাক জিন এবং মানুষকে তৈরি করেছেন তারই ইবাদত করার জন্য। যেহেতু কোরআনে বলা আছে সেই হিসাবে মানে জিনের বিষয়টি আমি একদমই উড়িয়ে দিচ্ছি না। আসসালামু আলাইকুম, আমাদের ছুটির ঘন্টা বেজে গেছে, বাংলাদেশ ফিরতে হচ্ছে। মদিনাতে আজকে আমাদের শেষ দিন। প্রিয় শহর ঢাকায় যাব, মাঝখানে কাতার একটু থামবো। ভোর 4:45 আমাদের ফ্লাইট, ঘড়ির কাঁটা এখন প্রায় 12টা। হোটেল থেকে বেরিয়ে গেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমার মনটা একটু খারাপ, কারণ দীর্ঘদিন 7-8টা দিন এখানে ছিলাম। সেই 5 তারিখ থেকে শুরু হয়েছে জেদ্দা জার্নি দিয়ে মদিনায় শেষ করলাম। স্বাভাবিক, মদিনার পথঘাট আমাদের একটু আপন করে নিয়েছে, মদিনার মানুষ আপন করে নিয়েছে। প্রায় 35 মিনিট চলার পর আমরা চলে এলাম মদিনা এয়ারপোর্টে, যেখানে নামলাম তার ডান দিকে জমজমের পানি বিক্রির কাউন্টার। এখান থেকে জমজমের পানি নেওয়া যায় 5 লিটার গ্যালন 12.5 টাকা করে। আমরা দুইজন 2টা গ্যালন পেয়েছি 25 টাকায়। চেক ইন থেকে শুরু করে ইমিগ্রেশন সবকিছু সিকিউরিটি চেক করে একদম মদিনা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি। পুরো জার্নিতে সব মিলিয়ে সময় লেগেছে মাত্র 20 মিনিট, খুবই ফাস্ট। ঠিক 1 ঘন্টা আগে বোর্ডিং গেট খুলে দিল। জোন ধরে ধরে ডাকা শুরু, যাত্রীরা উঠতে লাগলেন। আমাদের ছিল জোন 2। বোর্ডিং ব্রিজ ধরে এগিয়ে চললাম। বিমানে উঠে যাচ্ছি আমরা। সৌদির সময় 4:45 রওনা করব এবং 6:45 গিয়ে কাতার নামবো। বিমানে ঢুকেই আমি মুগ্ধ। আসলে কাতার এয়ারওয়েজ আমার পছন্দের ক্যারিয়ারগুলোর মধ্যে একটি। এদের সার্ভিস আমার খুবই ভালো লাগে, তাই মদিনা থেকে ফেরার পথে এই এয়ারলাইন্স বেছে নিলাম। এজন্য আমাকে গুনতে হয়েছে 45,000 টাকা। সিটগুলো চমৎকার, একদম নতুনের মতো। ইনফ্লাইট এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, লেগ স্পেসও ঠিকঠাক। 333 পজিশনের সিট হলেও আরামদায়ক বটে। আমার ছিল উইন্ডো সিট 20A। আলহামদুলিল্লাহ, উই আর অন বোর্ড। যেহেতু রাতের ফ্লাইট, দেখানোর কিছু নাই। আমরা এখন একটা ঘুম দিব, আমরা দুজনেই খুব টায়ার্ড, চোখে ঘুম। মামুন ভাই অলরেডি ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছে, ঘুমানোর প্রিপারেশন নিয়েছে। ঘড়ির কাঁটায় তখন ভোর 4:35। ককপিট থেকে ফাইনাল চেকের ঘোষণা আসলো। আমাদের বহন করা বিমান যাত্রার জন্য প্রস্তুত। নির্ধারিত সময়ে আমাদের নিয়ে উড়াল দিল কাতার এয়ারওয়েজের বোয়িং 787-9। ঘড়িটা এখন স্থানীয় সময় 6:32। আমি আছি কাতারের দোহা এয়ারপোর্টে। দোহা থেকে এবার ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। A5 হচ্ছে আমাদের গেট নাম্বার। আমরা একদম নিচতলায় স্লিপিং লাউঞ্জ যেটা আছে, কোয়াইট রুম যেটাকে বলা হয়, সেখানে ঘুমিয়েছিলাম। ওখান থেকে এখন হেঁটে হেঁটে A5 গেটের কাছে যাচ্ছি। এয়ারপোর্টের মনোরম পরিবেশ দেখতে দেখতে হাঁটছি আমরা। হেঁটে আসতে সময় লাগলো মিনিট 20 মতো। এই যাত্রায় আমরা পড়েছি জোন 3-তে। এটি কাতার এয়ারওয়েজের এয়ারবাস A330-300 242 পজিশনের সিট। আগে অনলাইন বুকিং করে আমরা উইন্ডো সিট নিয়েছিলাম। আমার সিট নাম্বার ছিল 34B। এবার অন টাইম। সকাল 10:50 বিমান উড়াল দিল। বাংলাদেশ স্থানীয় সময় সন্ধ্যা 6:45 আমরা নামবো ঢাকায়। 4 ঘন্টা 55 মিনিটের যাত্রাপথ। মদিনা থেকে একরাশ তৃপ্তি নিয়ে ফিরলাম ঢাকায়। মন একটু খারাপ লাগলেও বাস্তবতা মেনে নিতেই হবে। আবার মদিনা যাব, মনে মনে এই নিয়ত আগেই করে ফেলেছি। এবার কবুল করার মালিক আল্লাহ। আলহামদুলিল্লাহ, 6:55 নেমেছি, এখন বাজে হচ্ছে 7:22। ব্যাগ এন্ড ব্যাগেজ পেতে লম্বা সময় লেগেছে। ব্যাগ এন্ড ব্যাগেজ পেয়ে গেছি, এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার সঙ্গে ছিলেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।